একটা কথা জেনে রেখো বেগম, যে উৎকল সেনাদের মূল ভরসা কিন্তু তাদের হস্তি বাহিনী। গজপতি নিজে একজন হস্তি বিশারদ। শুনেছি যে তিনি হস্তির পায়ের ছাপ দেখে সেই হস্তির স্বভাব এবং তার শরীরের মাপটাও বলে দিতে পারেন। আর তাই তো উৎকলবাসী তাকে গজপতি বলে ডাকে। হরিনামের শক্তি সম্পর্কে সবাইকে অবহিত করতে হবে। এর কতখানি জোর তা যুব সমাজকে জানাতে হবে, তাদের একত্রিত করতে হবে। কারণ জগাই মাধাই হিংস্র বাঘের মতো তাদের নখ দিয়ে সবাইকে ক্ষতবিক্ষত করার জন্য ঝাঁপিয়ে পড়বে। যতই ছলনা করো, আমি তোমায় চিনতে পেরেছি প্রভু। হয়তো আপনার গণনা নির্ভুল, কিন্তু লব্ধ যোগ বলে আপনি যা যা বলছেন তা কি আপনার বলা উচিত? আচ্ছা মুকুন্দ, তুমি যা বললে তা কি সত্য? সত্যই কি আচার্য ঈশ্বরপুরী নিমাইকে সব কথা বলেছেন? তাহলে আর বলছে কি? আচার্য ঈশ্বরপুরী ওই গদাধর আর গঙ্গাধরকে নিয়ে নবদ্বীপ ভ্রমণে বেরিয়েছেন। পথে হঠাৎ নিমাইয়ের সঙ্গে ওর দেখা। তুমি একটু সবিস্তারে বলো ভাই, আমি ভীষণ কৌতূহল বোধ করছি। বলছি মানে ওই গদাধরের কাছ থেকে যা জেনেছি তাই বলছি। বলো। আচার্য ঈশ্বরপুরী তার উদাত্ত সুললিত কণ্ঠে স্তোত্র পাঠ করতে করতে চলেছেন। হঠাৎ আচার্যের দৃষ্টি গেল নিমাইয়ের দিকে। নিমাই কি পথ দিয়ে হেঁটে আসছিল? না, নিমাই তখন স্নান সেরে প্রণাম করছিল। আচার্য ঈশ্বরপুরী নিমাইকে দেখে মুগ্ধ হয়ে বললেন, কে ওই বালক? জ্যোতি কিরণের মতো পুণ্য জ্যোতি নির্গত হচ্ছে ওর শরীর থেকে। এ তো সামান্য মানুষ নয়। ওই তো আমাদের নিমাই, জগন্নাথ মিশ্রর পুত্র বিশ্বম্ভর। বিশ্বম্ভর? তবে তো প্রভুর নির্দেশিত ঠিক পথেই আমি চলেছি। আপনার কথা তো কিছুই বোধগম্য হচ্ছে না আচার্য। তুমি আমার কথা বিশ্বাস করবে কিনা আমি জানি না গদাধর, তবে দীর্ঘদিনের তপস্যায় অর্জিত যোগ বলে আমি জ্ঞাত হয়েছি জনার্দন আবার ধরায় জন্ম নিয়েছেন। তিনি জন্ম নিয়েছেন এই পুণ্যভূমি নবদ্বীপে। হে আপনি কি বলছেন প্রভু? ঠিকই বলছি। মানবেন্দ্রপুরীর শিষ্য ঈশ্বরপুরীর গণনা কখনো ভ্রান্ত হয় না। প্রভু আবার জন্ম নিয়েছেন এই ধরা থেকে হিংসা, পাপ, ক্লেদ, জরা সব দূর করবেন বলে। আমার অদ্বৈত আচার্যের এবং হরিদাস ঠাকুরের সম্মিলিত আহ্বান ব্যর্থ হয়নি। প্রভু আমাদের আহ্বান শুনেছেন। প্রভু, আপনি কি নিমাইয়ের মধ্যে দৈব ভাব লক্ষ্য করছেন? কিন্তু ও তো আমাদের নেতা। তাহলে ও যোগ বলে সিদ্ধ। ধরা থেকে পাপ মুক্ত করার জন্য প্রভু এভাবেই তো অবতীর্ণ হন। নিমাই কি বলল? বরং নিমাইয়ের কথা শুনে আচার্য ঈশ্বরপুরী যা বললেন তা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। নিমাই তো উঠে এলো আচার্যের সামনে। আচার্য ঈশ্বরপুরী তখন নিমাইকে দেখে আবেগে আপ্লুত হয়ে বললেন, আজ আমার মানব জনম সার্থক হলো। এই মর্তলোকে আমি শ্রী মাধবকে দর্শন করে নিজেকে সৌভাগ্যবান বলে মনে করি। আপনি ভক্ত শ্রেষ্ঠ, মহাজ্ঞানী। আপনি আমাকে এভাবে বলে লজ্জিত করবেন না। আজ তো আমার বিশ্বরূপ দর্শন হলো। দুলোক ধরায় নেমে এসেছে আজ। সবাই তোমাকে অস্থির, চঞ্চলমতি, দাম্ভিক বলে জানে, কিন্তু তারা তো শুধু তোমার বহিরাঙ্গটুকু দেখেছে। আমি যে অনেক দূর পর্যন্ত দেখেছি নিমাই। আমি সামান্য গৃহী মানুষ। গৃহী মানুষের মধ্যে দেবভাব দর্শন আপনার মতো পণ্ডিতকে শোভা পায় না। কেন ছলনা করছো বিশ্বম্ভর? আমি যে তোমার গৌরঙ্গের আড়ালে শ্রীকৃষ্ণের কালরূপ প্রত্যক্ষ করতে পারছি। তারই মতো তোমার কুঞ্চিত কেশদাম, আজানুলম্বিত বাহু,
পীতবাস, হৃদয়ে গোখুর চিহ্ন। আবার আবার শ্রী বিষ্ণুর মতো গদা শঙ্খ চক্র পদ্মধারী তুমি। তোমার একই অঙ্গে দুই রূপ, শ্রীকৃষ্ণ শ্রীমতী, অর্ধনারীশ্বর। জীবদেহে দেবদর্শন মহাপাপ। আপনি কি শেষে আমাকে মহাপাতক করবেন? এই নবদ্বীপের গণ্ডিতে আর কতদিন নিজেকে বেঁধে রাখবে প্রভু? তোমার কৈশোর লীলা কি এখনো সমাপ্ত হয়নি? আর কতদিন, আর কত বিলম্ব প্রভু? পাপ ক্লেদ জরায় যে এ ধরা পরিপূর্ণ। এ কি বলছেন প্রভু? আমার গৃহে মা আছেন। মনু সংহিতা মতে অগ্নিকে সাক্ষী রেখে, ব্রাহ্মণকে সাক্ষী রেখে আমি বিবাহ করেছি। আমার গৃহে নববধূও আছে। সংসার থেকে মন সরে যায়, এমন কথা কি আপনার বলা উচিত? উচিত অনুচিত এসবের দায় তো তোমারই প্রভু। তুমি এখনো মানব লীলায় মজে আছো। তুমিই তো বলেছ, নামই বাংশ জীব লোকে, ব্রহ্ম বৃহৎ জীব ক্ষুদ্র। কেন তুমি ক্ষুদ্র জীবদ্দশায় কালক্ষেপ করছো প্রভু? নিমাই কল্কি অবতার এখনো ধরায় অবতীর্ণ হননি। কবে তিনি হবেন তাও আমাদের অজ্ঞাত। পূর্ণ না খণ্ড অবতার? শেষ খণ্ড অবতার গৌতম বুদ্ধ। তারপর কলিযুগে অবতীর্ণ হবে তুমি। যতই ছলনা করো, আমি তোমায় চিনতে পেরেছি প্রভু। হয়তো আপনার গণনা নির্ভুল, কিন্তু লব্ধ যোগ বলে আপনি যা যা বলছেন তা কি আপনার বলা উচিত? মহাকালের জঠরে অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব কিছু সঞ্চয় হয়ে থাকে। আপনি মহাজ্ঞানী, তাহলে কেন বিস্মৃত হচ্ছেন? ধরার নিয়ম মেনে প্রতিটি জীবকেই চলতে হয়। মুকুন্দ, যখন আচার্য ঈশ্বরপুরীর মতো প্রাজ্ঞ ব্যক্তি নিমাইয়ের মধ্যে দেবরূপ দেখেছেন, তখন তা মিথ্যা হতে পারে না। মিথ্যে হবে কেন? বরং তো আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে স্বয়ং ঈশ্বরপুরী যখন বলছেন নিমাই নাকি নররূপী নারায়ণ, কিংবা এই গোকুলে শ্রীকৃষ্ণ নররূপে এই ধরাধামে এসেছেন মানব লীলা করার জন্য। আমি শুনেছি স্বয়ং অদ্বৈতাচার্য এই ভবিষ্যৎবাণী করেছেন। হ্যাঁ, ঈশ্বরপ্রিয় তো বলছেন যে হরিদাস তিনি এবং অদ্বৈত আচার্যের আহ্বান ব্যর্থ হয়নি, বরং তাদের আহ্বানে গোলকধাম থেকে যদুপতি সরাসরি এই ধরাধামে নেমে এসেছেন। জয় শ্রীহরি, জয় রাধা গোবিন্দ। ঈশ্বরপুরীর ভবিষ্যৎবাণী যেন মিথ্যে না হয়। দেখো মুকুন্দ, আমরা সাধারণ মানুষ। আমাদের চোখে নররূপী নারায়ণের দেবরূপ সহসা প্রকট হয় না, কিন্তু আচার্য ঈশ্বরপুরীর মতো মহাপুরুষ, তার চোখ জহুরির চোখ। তার চোখের দেখা, তা যথার্থ মূল্যায়ন কখনো ব্যর্থ হতে পারে না। ব্যর্থ হবে কেন? এই তো দেখুন না, জগাই মাধাই তাদের অত্যাচারে এই নবদ্বীপের সমস্ত বৈষ্ণব সম্প্রদায় ভয়ে একেবারে থরহরিকম্প। সেখানে নিমাই কিন্তু একমাত্র অকুত ভয়। তারপর আপনি তো জানেন ওই দেবযানীর কথা। নিমাই একা তাকে কিভাবে রক্ষা করেছিল। কার জন্য পাহারা দাও? তুমি জানো না ওরা দেবযানীর কি সর্বনাশ করবে? নিজের বিবেককে জিজ্ঞাসা করো। আমি কি করব? আমি তো হুকুমের দাস। পাপিষ্ঠ নির্দেশ পালন করাও তো অপরাধ। তুমি মেয়েটির দিকে তাকাও, একবার ওর চোখের জলের দিকে তাকিয়ে দেখো, ও কি মিনতি জানায়। তুমি ওকে মুক্তি দাও বলরাম। তোমার ক্রূরতা যা পারেনি, তোমার ভালোবাসা তাই পারবে। অর্থ তুমি জীবনে অনেক পাবে, কিন্তু প্রেমহীন জীবন তোমার কাছে একদিন অর্থহীন মনে হবে। ঠাকুর, ঠাকুর, এইভাবে আমাকে জীবনে কোনোদিন কেউ এইভাবে ভালোবাসেনি। কেউ না ঠাকুর, কেউ না। দেবযানী, দেবযানী, তুমি আমার সঙ্গে পালিয়ে যাবে? পালাবো? হ্যাঁ, তোমার সঙ্গে? হ্যাঁ, আমার সঙ্গে পালিয়ে যাবো আমরা এখান থেকে, নবদ্বীপ ছাড়িয়ে, দূরে, বহু দূরে।
যেখানে জগাই মাথায় নোংরা হাত আমাদের কাছে পৌঁছবে না? সত্যি বলছো? সত্যি বলছো বলরাম? আমার সঙ্গে ছলনা করছো না তো? সত্যি সত্যি সত্যি, এই 3 সত্যি করে বলছি আমি। দেবযানী, তুমি আমাকে বিয়ে করবে? একটিবার বাবাকে দেখতে বড় ইচ্ছা করছে। তা আর সম্ভব নয় দেবযানী। জগাই মাথায়ের লোকেরা খবর পেলে এক্ষুনি স্থলপথ জলপথ সব বন্ধ করে দেবে। তোমরা তার আগেই বেরিয়ে পড়ো, তা না হলে তোমাদের প্রাণ সংশয় হতে পারে। তাহলে থাক, আমার জন্য বলরাম নিজের প্রাণ তুচ্ছ করে আমাকে মুক্তি দিয়েছে, আর আমার জন্য ওর কিছু ক্ষতি হোক তা আমি সইতে পারবো না। ও নিয়ে তুমি চিন্তা করো না, বলরামের কোনো ক্ষতি ওরা করতে পারবে না, আর তোমার বাবারও কোনো ক্ষতি হবে না। আমরা তোমার বাবাকে রক্ষা করব, তার মনোবাঞ্ছা পূর্ণ হবে, একদিন পিতা পুত্রীর মিলন হবে, আর সঙ্গে থাকবে জামাতা বলরাম। যাও যাও, আর দেরি করো না। এরপরে জগাই মাথায় লেটেলরা চলে আসবে, তোমরা বেরিয়ে পড়ো। আপনি আমায় আশীর্বাদ করুন, আমি চিরটা কাল যেন সৎ পথে থাকতে পারি, কোনোদিন যেন অসৎ পথের আশ্রয় না নিতে হয় আমাকে। আশীর্বাদ করি, সারা জীবন সৎ পথে থেকো, সৎভাবে জীবন যাপন করো, আর হরির নাম স্মরণ করো। হরির নামই তোমাদের উদ্ধার করবে, তোমরা কোনো পাপ কাজে লিপ্ত হতে পারবে না। বলো হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল। যাও, তাড়াতাড়ি যাও। আসি ঠাকুর, আসি। হরি বল। তাছাড়া ওই ভীম, ওই জগায়ের মাথায়ের ভয়ঙ্কর অনুচর ভীম, সেও আজ বৈষ্ণব ধর্মে দীক্ষিত হয়েছে ওই বিশ্বম্ভরের জন্য। কিন্তু দেখো মুকুন্দ, শুধু একজন ভীমকে উদ্ধার করলেই তার মানবলীলা তো সম্পূর্ণ হবে না। তাকে উদ্ধার করতে হবে এই সমগ্র মানব সমাজের সমস্ত মানুষকে। তার দায় কিন্তু শুধু তাঁরই। আপনি যথার্থ বলেছেন আচার্য গোপীনাথ। আসুন আমরা প্রার্থনা করি, আমরা প্রার্থনা করি নিমাই যেন শুধু আমাদের নেতা হিসেবেই নয়, বরং এই সনাতন ধর্মের রক্ষাকর্তা হিসেবে তার নাম যেন ইতিহাসের পাতায়, কবিদের লেখনীতে চিরস্মরণীয় হয়ে থাকে। হরি বল, হরি বল, হরি বল। আমিরা, কতবার তোমাকে বলেছি যে কাজের সময় এই সমস্ত আমার ভালো লাগে না। আমিও তো কতবার তোমাকে বলেছি, চিরাগি আলো এইসব লেখালেখির কাজ আমারও ভালো লাগে না। এসব উজিরি আমিরির কাজ দিনের বেলা। চুপ করো, চুপ করো মেয়েটা, চুপ করো। আমার সবকিছু এরকম গোলমাল পাকিয়ে যাচ্ছে। কটা সুলতান তুমি দেখেছো? কটা সুলতান তুমি দেখেছো? আলাউদ্দিন। হ্যাঁ, সুলতানের কখন কি কাজ এই নিয়ে কথা বলবার আগে অন্তত আলাউদ্দিন, বেগম আমিরার বাবার কথা, আব্বুজানের কথা নিশ্চয়ই তুমি ভুলে যাওনি। কাজী আল রিয়াজউদ্দিন হাতে ধরে তোমাকে রাজনীতি শিখিয়েছিলেন। রাজনীতিকে আমি একেবারে বুঝি না হযরত। সে কথা তো আমি তোমায় বলিনি। বলো না, বলো না। আমার কথা শুনে আজ তুমি গৌর অধিকারী সুবুদ্ধি রায়ের নফর থেকে গৌরের মাসনাদে বসেছ। আমার কথা না শুনলে তোমারই ক্ষতি। দেখো,
দেখো, সুলতানকে কবরে যাওয়ার আগের দিন অবধি সুস্থ থাকতে হয়। তার তার তাকত, নজর সব সব উঁচু হতে হয়। তুমি রাতের পর রাত যদি এভাবে কাজ করে যাও, তাহলে তাহলে তোমার চোখের নজর কমজোর হয়ে যাবে সুলতান। যাও, কাবাব লাও। উড়িষ্যার কোনো খবর তোমার কানে পৌঁছয়নি বেগম? কি খবর? উড়িষ্যাধীপ গজপতি প্রতাপরুদ্র গৌড়ের সীমানা থেকে তার হাতি হটিয়ে নিচ্ছেন। হঠাৎ? তিনি কি তোমার সঙ্গে বন্ধুত্ব চান? না না, দুই রাজ্যলোভী মানুষের ভিতরে কখনো দোস্তি বা বন্ধুত্ব হতে পারে না বেগম। তিনি অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি এবং তার চাল অনেক বড়। ভুলে যেও না, সামনে রথযাত্রা। রথযাত্রা? সেটা কি? পুরীতে হিন্দুদের এক বিরাট মন্দির রয়েছে সমুদ্রের পাশে, জগন্নাথ দেবের মন্দির। প্রতি বছর রথের দিন জগন্নাথ দেবকে এক বিরাট রথে চড়িয়ে নিয়ে যাওয়া হয় তার মাসির বাড়িতে। বছরে ওই একদিনই উনি বেরোন। হিন্দুদের এত বড় উৎসব আর নেই। গৌড়ের বৈষ্ণবরা যাতে ওই রথযাত্রায় যোগদান করতে পারে সেই জন্য তিনি হাতি সরিয়ে নিয়েছেন। অর্থাৎ তিনি বলছেন যে এসো, উড়িষ্যার দরজা তোমাদের জন্য খোলা। সেটা নিয়ে তোমার এত চিন্তা কেন খোদাবান? বাংলার বৈষ্ণবদের নিয়ে তোমার যত চিন্তা বেগম, কারণ ওরা মাছ মাংস খায় না, মদ খায় না এবং অস্ত্র ধরে না। শুধু তাই নয়, এক গালে চড় মারলে আরেক গাল বাড়িয়ে দেয়। এক অদ্ভুত কিসিমের মানুষ ওরা। শ্যাম মহোদধি কেমনে বিধাতা, মথি আসে কত কাল, কত সুধারসে তাতে নিরমিলা, উপজে গৌর রসা। ত্রিভুবনে প্রেম বাদর হইল, গৌর প্রেম বরিশনে, দিনহীন জন ও রসে মগন, নরহরি গুণগানে, নরহরি গুণগানে, নরহরি গুণগানে।